সেটা হচ্ছে আমরা শুরু করেন মানে শেষ হচ্ছে ঠিক লাস্ট মোমেন্টে গুরুত্বপূর্ণ কথা শুনবো। চাচা গল্প শুনি আমরা। এক ভদ্রমহিলা উনি ওনার বাসায় বসে কাজ করছিলেন। ওনার বাসায় তিনজন ব্যক্তি এসে দাঁড়ালেন। তাদেরকে দেখে ওই মহিলা মনে হয়েছে যে তারা খুব ক্ষুধার্ত। ভদ্রমহিলা তাদেরকে বললেন, আপনারা ভিতরে আসেন, যে আপনাদেরকে কিছু খেতে দিই। তো ওই তিনজন লোক ওনারা বললেন কি, না আমরা এখন যাবো না, আপনাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই। তো সন্ধ্যায় মহিলার হাজবেন্ড যখন বাসায় আসলেন, তখন ওই মহিলা আবার গিয়ে বললেন যে আপনারা এবার আসুন, যে আমার হাজবেন্ড বাসায় এসেছে। এটা বলার পরে ওরা বললেন যে আমাদের তিনজনের মধ্যে আপনি যে কোনো একজনকে ইনভাইট করতে পারবেন আপনাদের বাসায় খাওয়ার জন্য। মহিলা ভিতরে গেলেন এবং হাজবেন্ডকে বললেন কি, যে এখানে তো একজনকে ইনভাইট করা যাবে। তো হাজবেন্ড একটু কনফিউজড হয়ে গিয়েছেন, মহিলার সাথে উনিও বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে তিনজনের সাথে কথা বললেন যে কি হলো, যে তিনজনকে আসতে বললাম, ওরা আসবে একজন, সমস্যাটা কোথায়? তো প্রথম ব্যক্তি বললেন যে আপনার নাম কি ভাই, কোথা থেকে এসেছেন, মানে কেনই বা একজন আসবেন, তিনজন কেন আসবেন না? প্রথম ব্যক্তির নাম সম্পদ। The first one সম্পদ। দ্বিতীয় ব্যক্তির কাছে তার নাম জিজ্ঞেস করে, দ্বিতীয় ব্যক্তি বলল তার নাম সাফল্য। আর তৃতীয় ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন তার নাম হচ্ছে পরিশ্রম। এবার তারা অনেকক্ষণ ধরে ডিসাইড করলেন যে কাকে ইনভাইট করবেন। করার পরে সে ওই যে পরিশ্রম, ওই ব্যক্তিটাকে ইনভাইট করলেন। পরিশ্রমকে ইনভাইট করার সাথে সাথে আর যে দুই ব্যক্তি সাফল্য আর সম্পদ, তারা অটোমেটিক্যালি তাদের সাথে চলে আসবে। তো আমরা এখানে বসে আছি, মজা করতেছি, কথা বলতেছি, সবকিছুই করছি, কিন্তু যদি আপনি পরিশ্রম করেন, আপনার সাথে দুইটা জিনিস কনফার্ম আসবে। একটা কি সাফল্য, আর একটা কি একটু জোরে বলেন না, ওয়ান ইজ সেকেন্ড ওয়ান সম্পদ। এটার কারণ কি, সফলতা এবং সম্পদ। আমি ফ্রম আ ভেরি পোর ফ্যামিলি। তো আমি কি করেছি আপনারা জানেন না, আমার সাথে আপনাদের পরিচয় নেই। আমার নাম হচ্ছে শাহরিয়ার হোসেন, আমার নিকনেম হচ্ছে সাব্বির। আমি একটা প্রতিষ্ঠানে আইএলটিএস করতাম। আইএলটিএস এর নাম শুনেছেন আপনারা? আচ্ছা, আইএলটিএস করতাম। যখন আমি আইএলটিএস গিয়েছি, তখন আমার ল্যাঙ্গুয়েজ ছিল অনেক খারাপ অবস্থায়, কারণ আমি লোকাল ইংলিশে কথা বলতাম। As usual, আমি যখন কথা বলতাম তখন আমার কথাগুলো এরকমই হতো, the reverse water is different from pond water, that is why I love tubal water. এটাকে আমি বলি বরিশাল ইংলিশ, যেহেতু আমার হোমটাউন বরিশাল। তো বিষয়টা হচ্ছে, যখন আমি এইভাবে কথাগুলো বলতাম, তখন আমাকে অনেক ক্রিটিসিজমের শিকার হতে হয়েছে। তো আমি যে প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত ক্লাস করেছি, ওই প্রতিষ্ঠানে তো স্যার আমাকে বলেছিলেন যে তুমি আর যাই করো না কেন, তুমি সবসময় ইংলিশে কথা বলার চেষ্টা করবে। আমি স্যারের এই কথাটা খুব ভালোভাবে মনের মধ্যে নিয়েছিলাম, যে আমি সবসময় চেষ্টা করেছি ইংলিশে কথা বলার জন্য। তো যাই হোক, আই প্র্যাকটিস। আমি চায়ের দোকানে গিয়েও, ঢাকাতে একটা চায়ের দোকানে গিয়েও তাকে আমি বলেছিলাম যে can you please give me a cup of tea? তখন ওই চায়ের দোকানে আমাকে নেগলেক্ট করে একটা কথা বলছিল, যে আমাদের খুব কমন একটা ফেনোমেনন আছে না, যে সেটা আইসে আমার দোকানে কি ইংলিশ ফুডে। এটা খুব অপমানজনক কথা ছিল আমার জন্য, ইংলিশ ফুডে আমার খুব কষ্ট লাগছিল। তাই বলে আমি আমার প্র্যাকটিস থামাই রাখি না, আই প্র্যাকটিস। রেজাল্ট কি জানেন? রেজাল্টটা, আমি আইএলটিএস পরীক্ষায় বসলাম, I came up with 8.5 out of 9, এবং আমি সেই প্রতিষ্ঠানের টিচার হিসেবে জয়েন করেছি। আর যখন নেক্সট টাইম ওই চায়ের দোকানদারের কাছে চা খেতে গিয়েছিলাম, তখন উনি দাঁড়ায় আমাকে চেয়ার ছিল। সে আমাকে আমার সাফল্যের দিকে যেতে অনেক অনেক সহায়তা করেছে। আপনি একটা জায়গায় এসেছেন, আপনি পড়াশোনা করছেন, আপনি আপনার সময়কে অতিবাহিত করছেন। আপনি যদি কমন আমাদের সবার মাঝে আপনি পড়তেছেন, আপনাকে আরেকটা
সো এই জিনিসটাকে আপনি কষ্ট হিসাবে না নিয়ে আপনি যদি মনে করেন এটা আমার জন্য ইন্সপিরেশন, তাহলে ইটস ভেরি পসিবল ফর মি। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। ধন্যবাদ আজকে উনি অনেক সুন্দর একটি আয়োজন করেছেন বাংলাদেশ। এদের সাথে আমার সাথে অনেক আগের একটা সম্পর্ক। তো আমি আপনাদের জন্য ভালো কিছু কামনা করছি যে আপনারা যেন খুব ভালোভাবে ভালো একটা নার্সিং কলেজে চান্স পান এবং আপনাদের ফিউচার অনেক ব্রাইট হোক। কারণ আপনারা জানেন যে এখান থেকে পাশ করার পরপরই আপনাদের জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সো দোয়া করবেন আমার জন্য। আর আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আর আমি একটা কলেজে শিক্ষকতা করতেছি, ইংলিশ মিডিয়াম, আমি একটা আইএস ইনস্টিটিউশন পরিচালনা করছি। দ্যাটস অল অ্যাবাউট মি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য শুভকামনা। আপনাদের ফিউচার অনেক ব্রাইট হোক। থ্যাংক ইউ ভেরি মাচ।